সো হ্যালো গাইস, আজকে আমরা স্প্যাগেটি রান্নার রেসিপি আনছি। আমি একটু মাদ্রাসায় গিয়েছিলাম। প্রথমে আমরা এখানে পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভেজে এটার ভিতরে আমি একটু পানি দিয়ে ঘি এটার ভিতরে একটু পানি দিয়ে তেল দিয়ে পেঁয়াজ ভেজে নিচ্ছি। আর এটা আমার বোন বানিয়েছে স্পেশাল নুডলস। আর এটার ভিতরে আমার বোন গাজর আর দিয়েছে, এখানে আলু আর ডিম। আলুর দিয়ে অনেকগুলো মশলা দিয়ে ভেজেছে। আর এটা যে কি বলে দিয়ে পড়েছে। আর যে আমি মাদ্রাসায় গেছিলাম, তাই এখানে আপনাদের সাথে পুরাটা টিউটোরিয়াল দিতে পারিনি, তার জন্য সরি। তারপরে এটার ভিতরে একটু আদা রসুন দিয়েছে, আর এখানে ঘি আর এটা স্পেশাল মশলা। আর এটার ভিতরে এইগুলো ইনগ্রিডিয়েন্টস। আর এটা স্পেশাল সস। এবার এটার ভিতরে একটু পানি দিব। এটার ভিতরে একটু পানিটা দিয়ে দিব। পানিটা ভালো হবে, একটু একটু করে পানিটা দিব। তারপর এটাকে নাড়াচাড়া করে নিব। সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে, না হলে এটা সুন্দর হবে না। তারপর এখানে যে আমাদের সিদ্ধ নুডলসটা রাখা আছে, এখানে আমাদের সিদ্ধ নুডলসটা অনেক টেস্টি। আর এটা আমরা যেই নুডলসটার প্যাকেট দিয়ে বানাচ্ছি, এটা হচ্ছে সেই নুডলসটা। এটা বাংলাদেশে একদম অ্যাভেলেবেল পাওয়া যায়। এটা একটু মোটা মোটা হয়, তো এটা স্প্যাগেটি রান্নাকে বলে। এটা তো বাংলাদেশে একদম অ্যাভেলেবেল। এখানে আমরা এটার ভিতরে একটু ওই যে স্পেশাল মশলাটা দিব। আর এটাকে নাড়াচাড়া করার পরে এটার ভিতরে আমাদের স্পেশাল সসটা দেওয়া হবে। তো আমরা একটু চুলাটাকে কমিয়ে সসটাকে ঢেলে দিব। একটু চুলাটাকে কমিয়ে সসটা ঢেলে দিলাম। কত সুন্দরই লাগতেছে গাইজ। লাল লাল হয়ে গেছে পেঁয়াজটা। এবার এটার ভিতরে একটু পানি দিয়ে এটাকে মিক্স করে এটা যা ঢেলে দিব। পুরো সসটা এটার সাথে যা যা ছিল সস লেগেছিল, বলতে পারে প্লেট ধুচ্ছি, এরকম পুরো যা যা সসটা লেগেছিল এরকম হাতের সাথে দিয়ে আবার এটার ভিতরে ঢেলে দিব। তো এটাকে ঢেলে দেওয়ার পরে আমরা এটাকে একটু নাড়াচাড়া করে নিব। অনেকে ভাবতেছে আমি তো খালি ক্রাফটিংয়ের ভিডিও দিই না, আমি আজকে রান্নার ভিডিও কেন দিচ্ছি। বলতে পারে আমি খালি ক্রাফটিংয়ের ভিডিও দেই না, আমার অনেক কিছুই আছে। আমি আমার ব্লগ দিতে পারি, অথবা তো এটার ভিতরে একটু ক্যাপসিকাম দিয়েছে, তোমরা চাইলে কোনো রঙের দিতে পারো। আর এটার ভিতরে সবগুলা মশলা ঢেলে দিবে, কাঁচায় কুচায় দিয়ে নিব যাতে না থাকে। আগের বার আমরা বানিয়েছিলাম, কিন্তু যে বানানোর জন্য এটা লেগেছিল। তো এটাকে আমরা ঢেলে দিব, আর চুলাটাকে একটু কমিয়ে দিব, আর নাড়াচাড়া করব। নাড়াচাড়া ভালো মতো করবো যাতে সসটা একদম লেগে যায়, সাথে লেগে যায়, যাতে আর কোনো না থাকে। ওয়েট আ মিনিট গাইস। তো এটাকে আমরা ভালো মতো নাড়াচাড়া করে নিব সুন্দরভাবে। নাড়াচাড়া করাটার জন্য লাগে না বেশি, সেটাকে ভালো মতো নাড়াচাড়া করে নিব। তো এটার ভিতরে একটু একটু করে একটু পানি দিব। একটু পানি 3-4 বার করে নিয়ে হাতে নিও, প্লেটে নিও না, না হলে পরিমাণ বেশি হয়ে যেতে পারে, সুপি হয়ে যাবে তাহলে। আর গাইস, কমেন্টে বলবেন আপনাদের কি সুপি নুডলস বেশি ভালো লাগে, নাকি এরকম নর্মাল নুডলস যেটা কোনো পানি থাকে না, একদম শুকি নুডলস।
এবার এটার ভিতরে আমরা যা যা মানে সিদ্ধ নুডলসটা এটার ভিতরে আমরা ঢেলে দিব, ভালো মতো এটার ভিতরে ঢেলে দিব যাতে আর কোনো ই না থাকে। তো এটা আমরা ভালো মতো নাড়াচাড়া করে নিব, নাড়াচাড়া করাই যায় মানে 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 কিছুটা হতে পারে। তো এটা ভালো মতো নাড়াচাড়া করে নেব, ভালো মতো নাড়াচাড়া করবো যাতে যে মানে ইনগ্রিডিয়েন্টসগুলোর মধ্যে ভালো মাত্রায় মিক্সড হয়ে যায়, মানে ভালো মতো মিক্স হয়ে যায়। তো এই ভালো মতো হলে মানে একটু রেড হবে, সুন্দর লাগবে দেখতে। আর গাইস এরকম যদি আপনারা বানাতে পারেন তো আপনারা বাইরে থেকে মানে সুপি নুডলস মানে আপনাদের বাইরে থেকে স্প্যাগেটি কেনা লাগবে না। মানে এখানে অনেকে বলবে এটা আমরা নুডলস বানাচ্ছি, কিন্তু এখানে আমরা নুডলস বানাচ্ছি না, স্প্যাগেটি বানাচ্ছি। সো এটার ভিতরে আমরা একটু ঘি দেবো, ঘি দিলে একটু বেশি ভালো হবে, মানে ঘি একটু বেশি করে দিয়ে দেবো। তাই এটা মানে ঘিটা হচ্ছে এটার মেন ইনগ্রেডিয়েন্ট, মানে এটার টেস্টটা অনেক অনেক। ঘি 2-3 চামচ দিয়ে দেবেন। এখানে আমরা 3 চামচ দিয়েছি, আপনারা চাইলে 4 চামচ মানে যত বেশি দেবেন তত ভালো হবে। কিন্তু যে এই ঘি আগে এবার যদি আমরা কাস্টার্ড বানাই, মানে আমার বাবা বাড়ি থেকে দুধ আনছে, এবার যদি আমি কাস্টার্ড বানাই তো এই কাস্টার্ডের ভিডিও আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এই ভিডিও করার মাথায় আসেও নাই, মানে আমরা কালকে বানিয়েছিলাম, আজকে মাদ্রাসায় বসে ভাবলাম যে ভিডিও করা গেলেই তো ভালো হয়। তারপরে তাড়াতাড়ি জামা না খুলেই আমি মানে একদম বসে গেছি ভিডিও করতে করতে আমি একদম ঘামিয়ে গেছি, আমার অবস্থা। তো এটার ভিতরে একটু ওই মশলাটা একটু দিয়ে দিব, এটার মশলার নামটা মনে থাকে না, খালি কি যায় এটা বলে জানি। তো এটার ভিতরে একটু করে ঢেলে দিব ভালো মতন। গাইস কত সুন্দর লাগতেছে দেখতে, আমি বলে বোঝাতে পারবো না, এত সুন্দর লাগতেছে দেখতে, খেতে না জানি কতটা ভালো হবে। এটা ভালো মতো মিক্স করে নিব সুন্দরভাবে। দেখতেই পাচ্ছেন গাইস কত একটা সুন্দর এসে গেছে। তো চুলাটাকে একটু কমিয়ে দিব। তো ও গাইস মানে আমি ভিডিও হয়ে গেল কেন, মানে লেবু দিতে ভুলে গেছি, মেইন ইনগ্রিডিয়েন্ট। গাইস আপনার লেবু দিতে ভুলবেন না, লেবুটা হচ্ছে মানে লেবুটা আরও টেস্টটাকে আরও সুন্দর করে, আরও মানে আরও টেস্টি করে। লেবু না হইলে ভালোই লাগে না, লেবু হচ্ছে মেইন ইনগ্রিডিয়েন্ট। তো এখানে আমি একটু লেবু দিয়ে নিব, এটাকে একটু নাড়াচাড়া হবে। সুন্দর করে নাড়াচাড়া করে নিব যাতে কোনো ই না থাকে। তো এটা সুন্দর করে নাড়াচাড়া করে নিব, মানে আমি যদি পারতাম, আমি যদি পারি পুরো কড়াইটা ধরেই খেয়ে ফেলতে পারবো। সো এবার আমার বোন টেস্ট করবে, দেখি কেমন বলে। হ্যাঁ সে বলতেছে যে ওয়াও অনেক মজা হয়েছে, কারণ আমি আমি তার কথাটা মানে প্রডিউস করতে পারতেছি না, কারণ সে এখন পড়তেছে, এখন আমি ডাব দিতেছি, তো সে এখন ডাবের সময় তো নিবে না। আর এটার ভিতরে একটু লবণ কম হয়ে গেছিলো, তো একটু লবণ দিব।
আপনার চাইলে একদম লবণটা পরিমাণ মতন দিয়ে নেবেন। আর এখানে আমাদের বাটি চামচ নিয়ে দিয়ে আর এটার ভিতরে আমরা আর একটু ঘি দেবো, মানে ঘিটা একটু কম হয়ে গেছিলো। ঘিটা যত বেশি দিন ততই ভালো হবে, কিন্তু এই ঘি দিয়ে আমরা কাস্টার্ড বানাবো পরের বার। কাস্টার্ড বানালে কিন্তু অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। গাইজ আমি মাদ্রাসায় ছিলাম, তো আমি ঠিকমতো আপনাদের সাথে মানে শেয়ারও করতে পারি নাই, আমার অনেক খারাপ লাগতেছে। কিন্তু পরের বার কাস্টার্ডের ভিডিওটা আমরা আপনাদের সাথে একদম করব। আর যে প্রত্যেকবার স্পেশাল মশলাটা দিল না আমার বোন, তো সেই মশলাটা একবার শেষ হয়ে গেলে ওইটা আমার মা আবার বানাবে। সো ওইটার রেসিপিও মানে ওই মশলাটার রেসিপিও আমি আপনাদেরকে দেখাবো। তো দেখেন গাইস, কত সুন্দর নুডলস তৈরি হয়ে গেছে। এবার এটাকে আবার একটু মানে এই মশলাটাই আমার বোন আবার একটু বেশি ঢেলে দিয়েছে, ডোন্ট মাইন্ড গাইস। সো এটাকে ভালো মতো নাড়াচাড়া একটু করে নেব। আর এটা যদি পরে ইয়ের উপর তো যায় না, তো এরকম কোনো ব্যাপারই না, লাইক ইটস নট। এটা একটু নাড়াচাড়া করে নেব। সো গাইস, আমি আপনাদের যদি বলে বোঝাতে পারতাম যে এই ভিডিওটা করার জন্য এত করা লাগছে আমার, মানে এখানে আর পাশে এখানে আমি বাটি চামচ রেডি করে রাখছি। আপনাদেরকে ফিনিশিংটা একটু টেস্ট করে দেখাবো। স্যার যে এখানে আমাদের প্লেট ফুড, সো এটা আমরা এখানে ঢেলে নিয়েছি, এটা হচ্ছে আমার বোনের। তো এবার আমরা একটু টেস্ট করে বলতেছি। ওয়াও গাইস, সেই ভালো হয়েছে। এটা প্লিজ আপনারা ট্রাই করবেন একদম রেস্টুরেন্টের উপরে।